ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর এখন চলছে যাচাই বাছাইয়ের কাজ। সকাল ৯টার দিকে ঢাকার ২০টি আসনের যাচাই বাছাই শুরু হয়। এসব আসনকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১৩টি আসন রাজধানীর সেগুনবাগিচায়, জেলা প্রশাসক কার্যালয়ে ৫টি এবং নির্বাচন কমিশনে ২টি আসনের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ করা হয়। ৪৪১ টাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ৫টি আসনে মনোনয়ন জমা পড়া ৪৪ প্রার্থীর মধ্যে থেকে যাচাই বাছাই শেষে ৩০টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নিজস্ব তথ্য দেওয়ার পথে আপনি সঠিকভাবে গিয়েছেন। ঢাকা ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক ও জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম সহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে স্বাক্ষর জটিলতায় স্বতন্ত্র ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তোরা সেলিমা হুদা, উনি স্বতন্ত্র প্রার্থী, ওনারটা বাতিল হয়েছে। আর বাতিল হয়েছে নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিন ঢাকা ২ আসনে জমা দেওয়া ৩টি মনোনয়নপত্রের মধ্যে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমানুল্লাহ আমান সহ ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। তবে ঋণখেলাপি হওয়ায় বাতিল করা হয় জামায়াতে ইসলামের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল হকের মনোনয়নপত্র। ঢাকা ২ আসন থেকে বিগত দিনে আমি 4 বার এমপি নির্বাচিত হয়েছি। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং জনগণ আন্তরিকভাবে ভোট দেবেন এবং আজকের যে বর্তমান সরকার, এই সরকার আন্তরিকভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য আন্তরিকভাবে কাজ করছেন। এদিকে ঢাকা ৩ আসনে ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করতে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কিন্তু ওনারা যায়নি, ওনারা ইউনিয়ন অফিসে বসা ছিলেন। তবে ঋণখেলাপি ও বকেয়া বিল সহ স্বাক্ষর জটিলতায় জাতীয় পার্টি প্রার্থী সহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়। অনিয়ম বলবো না দুর্নীতি বলবো আমি বুঝতে পারছি না। এটা নিশ্চয়ই কোনো কনস্পিরেসি কাজ করছে। আমি স্বতন্ত্র থেকে ইলেকশন করব, তো এইগুলো যদি হয়, তো এই নির্বাচনের আগেই যদি এরকম হয়, তো নির্বাচনটা কিভাবে প্রবাহিত হবে আমি বুঝতে পারছি না। নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা সরকার এবং নির্বাচন কমিশনের আছে, মূলত নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে আমার মনে হয় যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে বা রাজনৈতিক দল হোক স্বতন্ত্র হোক, তাদের একটা সক্রিয় সহযোগিতা নির্বাচন কমিশনকে করা। এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন, বাতিল হওয়া প্রার্থীরা চাইলে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। প্রত্যেকটা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল করার ক্ষেত্রে নির্বাচন কমিশনে একটি বুথ খোলা হয়েছে, ঢাকা অঞ্চল বুথ নাম্বার 7। সেখানে এই আপিল আবেদনগুলো জমা দেওয়া যাবে। জমা দেওয়ার জন্য সময় হচ্ছে ৫ তারিখ থেকে ৯ তারিখ। এসব আপিল চলতি মাসের ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবেন ইসি। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন নির্বাচন কমিশন। আহমেদ রবি, স্টার নিউজ।